বাদশাহ জুলকারনাইন সামনে গেলেন, যেতে 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 দেখতে পেলেন একটা মাছা দেখা যায়, বিশাল আকার একটা প্রাচী দেখা যায়। প্রাচীর উপরে একটা মোরগ দেখা যায়। এবার মোরগটা মানুষের মতন কথা বললেন, বাদশাহ জুলকারনাইন, কি ব্যাপার? আপনি আলোর রাজ্য রেখে এসে আপনি অন্ধকার রাজ্যের মধ্যে ঘুরছেন কেন? কারণ কি ব্যাপার আপনার? তখন বাদশাহ জুলকারনাইন বলেন, আমি যে বাদশাহ জুলকারনাইন, এই মুরুগেটা কেমন করে জানে? বলতেছে কি ব্যাপার, মানুষের মতন কথা বলে। তখন বাদশাহ জুলকারনাইন বলছেন, মোরগ, আমি এসেছি, এখানে নাকি আবে হায়াতের পানি আছে, ওই পানিটা পান করলে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, তখন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত করব। মোরগটা বলল, বাদশাহ জুলকারনাইন, আপনি এই আশা আকাঙ্ক্ষা বাদ দেন, ত্যাগ করেন, এখান থেকে আপনি গো ব্যাক, কেটে পড়েন। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা চালাচ্ছিলাম ধারাবাহিকভাবে সূরা কাহাফ কয়েক মাস ধরে। গত জুমায় আলোচনা ছিল আমাদের 43 এবং 44, আর আজকে আলোচনা নিয়ে এসেছি 45 এবং 46। দুটি আয়াত নিয়েছি, দেখি ইনশাল্লাহ কদ্দূর যাওয়া যায়। তো 45 নাম্বার আয়াত আর 46 দুটি নিয়েছি। তো 45 নাম্বার আয়াত, যেটা মূল সরাসরি, যারা আসতেছেন 2 রাকাত সালাত আদায় করে বসে যাবেন, কেউ কাউরে টাচ দিয়েন না। এখানে সরাসরি আল্লাহ পাক বলেছেন, যেটা মূল কথা, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া কামা আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী বলতেছে, হে নবী, আপনি এদের সামনে, এই লোকগুলোর সামনে এবং আপনার উম্মতদের সামনে, আপনার সাহাবা একরামদের সামনে এই দুনিয়ার জীবন, দুনিয়ার উপমা, দুনিয়ার দৃষ্টান্ত বর্ণনা করুন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জীবনটার কথা বলা হয়েছে এখানে। সেটা কি? সেটা হচ্ছে কামায় আনজালনাহু মিনাস সামাই, এটা হচ্ছে পানির মতো। আল্লাহ বলতেছেন, নবী, এটা পানির মতো। কিভাবে? মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এটা আসমান থেকে আমি পানি বর্ষণ করি, যেই পানি দিয়ে তরুলতা, গাছ, বৃক্ষাদি, লতাপাতা, বিভিন্ন ফসল ফলাদি জমির মধ্যে উদ্ভিদিত হয়, ঘন হয়। এরপরে দেখা গেল হঠাৎ করে ফাসবাহা হাশিয়ামান নাজরুহু রিয়াহু, হঠাৎ করে দেখা গেল পানি বন্ধ হয়ে গেল, নাই কয়েকদিন ধরে পানি। এরপরে বাতাস, রোদ, পানি কি হয়ে গেল? জমির শুকায় যায়। এটা কে করেন? ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করি, আমি আল্লাহ পাক প্রচণ্ড ক্ষমতার মালিক। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে 45 নম্বর আয়াতের সাদামাটা তাফসীর, অর্থ। এখন মূল কথা হলো, তো আল্লাহ বলছে এখানে যে ওয়াদরিব লাহুম মাসালুল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার কথা আল্লাহ বলছে যে নবী, আপনি দুনিয়ার দৃষ্টান্ত, দুনিয়ার উপমা আপনি এদের সামনে বর্ণনা করুন। দুনিয়ার জীবনটা হচ্ছে পানির মতো। এখন পানির কথা আল্লাহ এনে উদাহরণ দিয়েছে। পানির কথা বললে কেন? পানির কথা এর জন্য বলেছে এখানে যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মানুষকে দিয়েছেন এই দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো মানুষ কিন্তু এই দুই হাত দিয়ে ধান, চাউল, গম, সরিষা, ভুট্টা, রসুন, পেঁয়াজ, মরিচ, মশলা, আদা, তেজপাত, লবণ, বোঝেন কথা কিন্তু, এই জিনিসগুলি এবং স্বর্ণ অলংকার, হীরা, চুনি, পান্না, টাকা পয়সা, সব এই জিনিসগুলি 2 হাত দিয়ে মুষ্টি বেঁধে ধরতে পারবে কি না? পারবে। আচ্ছা, এখন পর্যন্ত পানি কি মুঠবান্ধি ধরা যাবে? যাবে? তাই এই জন্য আল্লাহ পানির উদাহরণ দিয়েছে যে দুনিয়ার জীবনটা হচ্ছে পানির মতন। তার মানে হচ্ছে এই যে দুনিয়ার মধ্যে ধন দৌলত, ছয় সম্পদ আল্লাহ পাক দিয়েছে, এগুলো কিসের জন্য? ক্ষণিক সময়ের জন্য উপভোগ। এটাকে বলা হয় ক্ষণস্থায়ী, এটা কিন্তু চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ীর জন্য এই দুনিয়াতে দিয়েছি উপভোগ করার জন্য। তো যারা এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর হুকুম, আহকাম, আখিরাত, পরকাল, মৃত্যু হবে, কবর, এই চিন্তা ভাবনা নাই, তাদের কাছে হবে এটা পানির মতো। দুনিয়ায় যত ইনকামাই করবে, টাকা পয়সা ইনকামাই করার জন্য ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, কোটি কোটি টাকার দরকার, যেগুলি আছে আরও দরকার। তো
তো যতই এরকম চাবে ওটা হবে পানির মতো। আল্লাহ কিন্তু পানির উদাহরণ দিয়েছে। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে যে একমাত্র আল্লাহ পাকের হুকুম হাকাম তো মেনে চলতে হবে, কিন্তু দুনিয়ার জীবনটা হচ্ছে দুনিয়ার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তো এই দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে তাফসিরের ভাষায় এসেছেন তুচ্ছ। তুচ্ছ মানে এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এটা আল্লাহর কাছে কোনো দাম নাই, এই দুনিয়ার কোনো মূল্য নাই। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহর কাছে যেহেতু দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো মূল্য নাই, তাহলে এই দুনিয়া আল্লাহ বানাইল কেন? ঠিক কিনা? দুনিয়া বানাইল কেন? কি আওয়াজ যাচ্ছে না? আচ্ছা, আগে থেকে ঠিক করা লাগে এগুলা। তো যাক, এই যে দুনিয়াটা, এই দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে তুচ্ছ, এটা একটা পানির ন্যায়, মানে এটা আল্লাহর কাছে কোনো দাম নাই। এটা আল্লাহর কাছে কেন দাম নাই? এর দৃষ্টান্ত দিয়েছেন মুহাদ্দিসিন কেরাম যে মশার ডানার মতো, মশার ডানার মতো এই কি বলে আপনার দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে। কেউ যদি আপনাকে 100 বা 200 400, কথা বলেন না, 100 200 400 500 মশার ডানা যদি সংগ্রহণ করে খুব কষ্ট করে এনে দেয়, কেউ কি টাকা দিয়ে কিনবে? কেউ কিনবে না। তা ওটা যেমন মানুষের কাছে মূল্য নাই, ঠিক তেমনি এই দুনিয়ার জীবনটা আল্লাহর কাছে। এখন তাহলে আমরা বুঝবো যে আল্লাহ দুনিয়া যদি আপনার কাছে মূল্য নেই, তা আপনি দুনিয়া বানাইলেন কেন? আমাদেরকে দিলেন কেন? হাজার হাজার কোটি টাকা মাইসের যে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, এটা নিয়ে কি হচ্ছে? এটা দিলেন কেন? হ্যাঁ, এটা দিয়েছে ক্ষণিক সময়ের জন্য। ওই যে পরায়াতে জবাব দিয়েছে, আল মালু আল বানু ওয়াল আল মালু আল মালু আল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া। এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়েছি আমি, এগুলি আমার নিয়ামত, ক্ষণিক সময়ের জন্য দুনিয়ার মধ্যে জীবন জীবিকা নির্বাহ করার জন্য উপভোগ। বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য? মানুষের জন্য। তো এই উপভোগটা দিছে, এই জন্য আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা? এই কথা আল্লাহ পাক বুঝাইছে। তাই বলি দুনিয়ার নিয়ে ব্যস্ত নিয়ে যে আমরা পড়ে থাকি ভাই, এটা কিন্তু হবে না। তাহলে এই দুনিয়ার মধ্যে ধন সম্পদ সন্তান সন্ততি আল্লাহ পাক দিছে, এই ক্ষণিক সময়, কখন কোন সময় মৃত্যু হবে ঠিক নাই। এই সংক্ষিপ্ত আকারের সময় কিন্তু আমাদেরকে আখিরাত গড়ে তুলে নিতে হবে। এখন এই ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী, ক্ষণস্থায়ী হচ্ছে দুনিয়ায়, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। এখন ক্ষণস্থায়ীর দৃষ্টান্তটা আমি এভাবে দেই, অনেক মুহাদ্দিস দিয়েছেন। যেমন ক্ষণস্থায়ীটা কীরকম? ক্ষণস্থায়ী হচ্ছে এই যে ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা, বছরের দুটো ঈদের সরকারিভাবে মানুষ ছুটি পায়, পায় না? পায়। বিভিন্ন শহর বন্দরে চাকরি বাকরি করে, ছুটি যখন পায় তখন তারা বাড়ি আসার জন্য কেউ ট্রেনে আসে, কেউ বাসে আসে, কেউ লঞ্চে গিয়ে যায় না সদরঘাটে। তো যারা বাসে আসে, তো বাসের যে কাউন্টার লক্ষ্য করবেন, বাসের যে কাউন্টার, ওই কাউন্টারের মধ্যে কয়টা লোক বসবে? ধরেন 8টা 10টা 12টা। তো এই যে 8টা 10টা 12টা লোক ওইখানে জায়গা হয় রুমটার মধ্যে, ঘরটার মধ্যে। তো লোক তো আসছে প্রায় 250 মানুষ বিভিন্ন জায়গা থেকে, ঠিক কিনা? 250 মানুষের জায়গা হবে ওখানে? 250 মানুষের জায়গা হবে না, কারণ ওটা হচ্ছে ক্ষণিক সময়। ওই কাউন্টারে যে সময়টা লোকগুলো থাকবে, কতক্ষণ থাকবে? এই ধরেন গাড়িখান আসবে, লাগবে, চড়বে, টান দিবে, কতক্ষণ সময়? 15 মিনিট 20 মিনিট, হাইয়েস্ট 30 মিনিট। তো 30 মিনিটের জন্য একটা রুম তৈরি করেছে 7-8টা মানুষের জন্য। 250 মানুষ যদি ওই জায়গায় থাকা লাগিল হয় 3 মাস 2.5 মাস, তো ওই জায়গা বানাইলে হয়? এই জন্য ওই জায়গাটাকে বলা হয় ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হবে গাড়ি চড়ে যখন বাড়ি আসবো, বাড়িটা হচ্ছে আমাদের চিরস্থায়ী। ঠিক অনুরূপভাবে বাস কাউন্টারের মতো, ট্রেনের রেল স্টেশনের কাউন্টারের মতো, লঞ্চ কাউন্টারের মতো এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী। আল্লাহ এটা উদাহরণ দিয়েছে, ওয়াদরিব লাহুম, এটা হচ্ছে দুনিয়ায় পানির মতো। যারা এটাকে নিয়ে আঁকড়ে ধরে থাকবে তারা কিন্তু এই পানির মতোই হবে, হাজার হাজার টাকা ইনকামাই করবে, কিন্তু কোনো উন্নতি বরকত থাকবে না যদি আল্লাহর হুকুম হাকাম মেনে জীবনটা পরিচালনা না করে এবং আল্লাহর স্মরণ না করে, আখিরাত পরকাল যদি স্মরণেই না আনে, না করে, তাহলে এই কামাই শুধু খালি কামাই করে যাবে, কিন্তু কোনো উন্নতি হবে না। আরেক দিক দিয়ে আল্লাহ পাক কি করবেন? নষ্ট করে দেবেন। সেটা কীরকম? সেটা হচ্ছে যেমন আপনি 2,500 3,000 টাকা মাস, 2,500 3,000 টাকা দিন কামাই করছেন, মাস 70,000 75,000, এইভাবে করতে করতে 4 মাসে দেখা গেল 4 মাস কাজ করছেন, 5 মাস করতে 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 হঠাৎ 6 মাসের মাথায় ব্রেনটের মধ্যে টিউমার,
এমন টিউমার দিছে বা ব্রেন এমন করে দিছে, মাদ্রাসা হয় না কাম লন্ডন, আর লন্ডন গিয়ে 4 মাসে কামাই করছেন 4.5 লাখ 5 লাখ, ওখানে গিয়ে 318 লাখ চলে গেছে। ওই যে আপনার দুনিয়াই, মানে দুনিয়াই টার্গেট, মরির হইবে আখরাত। হ্যাঁ, মরির তো হইবে আখরাত আছে, মানে যারা এই ধরনের শুধু খালি দুনিয়াই আর দুনিয়াই, আখরাত বলে যদি চিন্তা ভাবনা না করে, তো ওই যে কামাই করবেন এই দিক দিয়ে, আরেক দিক দিয়ে 9 গুণ চলে যাইবে, কোনো টেরে পাবেন না, ওটার মধ্যে কি নাই, বরকত নাই। তো এই জন্য দুনিয়ার মধ্যে যেহেতু ক্ষণিক সময়, এই ক্ষণিক সময়ের দুনিয়াতে যেহেতু আমরা আসি, কচুর পাতার মধ্যে পানি, এই এসে এই নেই, টলমরো, ঠিক তেমনি দুনিয়ার জীবনটাও এইরকম। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মধ্যে থাকতে গেলে আখরাত, পরকাল, কবর, হাসর, এই জিনিসগুলো চিন্তা ভাবনা করেই চলতে হবে। আপনার 1000 কোটি টাকা থাক, তারপরও টার্গেট থাকবে না মরিল লাগবে, মরার লাগবে, আরে আমি তো মারা যাব, আমার সন্তানরা সেখানে দাঁড়াবে, আমার সন্তানের সন্তান, টাকা পয়সা তো দরকার আছে, লাগবে, জমি টাকা নাই, চলবো কিভাবে? কিন্তু টার্গেট থাকবে মনে, অন্তরটা থাকবে, স্মরণে থাকবে কোথাকার, আখরাত, পরকাল, মৃত্যু, কবর, ঠিক কিনা? এগুলি থাকা লাগবে। এখন যারা এই আখরাত পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে না, শুধু দুনিয়া আর দুনিয়ায়, তাদের জীবনটা হবে পানির মতো। এবার আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে, এই দুনিয়ার জীবন নিয়ে যারা এরকম ব্যস্ত থাকে, তাদের সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, তিরমিজি হাদিস 2465 নম্বর, আগে দলিল দিয়ে দিলাম। হাদিস বর্ণনা করেছেন সাহাবী হজরতে আনাস বিন মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানাতাল আখিরাতু হাম্মাহু জালাল্লাহু গিনাহু ফি কালবিহি ওয়া জামাআ লাহু শামলাহু ওয়া তাদউদ দুনিয়া ওয়া হিয়া রাগমাতুন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির চিন্তা চেতনার বিষয় হবে একমাত্র আখিরাত পরকাল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যত প্রকার অন্তরের মধ্যে যত প্রকার দুষ্টামি থাকবে, অন্তরের মধ্যে যাবতীয় বিচ্ছিন্ন থাকবে, সব আল্লাহ পাক দূর করে দেবেন, এবং যত প্রকার বিচ্ছিন্ন কাজগুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সাজা গোজা তার সামনে একত্রিত করে দেবেন। তখন তার সামনে দুনিয়াটা ছোট্ট আকারে মনে হবে, বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, আল্লাহ রসুল বলছেন, যাদের অন্তর, যাদের স্মরণ খেয়াল থাকবে আখিরাত পরকাল, কিন্তু হাজার হাজার কোটি টাকা তো বিভিন্ন আলোমালো হয়ে যাচ্ছে, ওই জমিটা কিরকম, অমুক তমুক, আমার ছেলে অমুক জায়গা আছে, কলকারখানা চলছে কি চলছে না, এইলে যদি আপনার মাথার নাই, চিন্তা আছে কিন্তু আখিরাত, কখন মরবো না মরবো, এইটা যদি চিন্তা থাকে, তো ওই যতই আলোমালো আছে সব আল্লাহ ঠিক করে দিবে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুল বলছে। এরপর আল্লাহ নবী পক্ষান্তর আল্লাহ নবী বলেছেন, ওয়ামান কানাতেদ দুনিয়া হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দারা লাহু। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি একমাত্র চিন্তা চেতনার বিষয় হবে দুনিয়া, শুধু দুনিয়ার দুনিয়া, মরা লাগবে চিন্তা নাই, আখিরাত নাই, পরকাল নাই, শুধু টাকা পয়সা ইনকামাই করেছি, দিন গেলে 1100 টাকা দিন পড়ে, এরকম টার্গেট থাকবে, যারা এরকম পরিকল্পনা নিয়ে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, নবী বলতেছেন, ওই ব্যক্তির যত প্রকার সাজানো গোজানো কাজগুলো আল্লাহ পাক এলোমেলো করে দেবেন, বিচ্ছিন্ন করে দেবেন, এবং দুনিয়ার মধ্যে তার যেটা বরাদ্দ ছিল, ওই বরাদ্দ থেকে বেশি কিছু আর পাইবে না। দেখছেন কার টার্গেট? যদি দুনিয়ার টার্গেট থাকে, ওর স্মরণে নেই, 16 আনার ভিতর 15 আনায় টার্গেট দুনিয়াবি, 1 আনা যদি হঠাৎ মঠাৎ স্মরণ করে, 6 দিনে কোনো নামাজের খোঁজ নাই, ওই 7 দিনে মসজিদে এসে, এরকম যারা এরকম পরিকল্পনা করবে, আপনার 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে হবে, এটা কথা না। কথা হলো, মুসলমান মোমেন দাবি করলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মসজিদে আসতে পারবে না, কামের চাপ, বিভিন্ন কাজের চাপ, আপনি যেখানে কাজ করেন সেখানে করেন, আদায় করেন, বাড়িতে করেন। ওই যে গত কয়েক জুমায় বলছিলাম যে কাজা নামাজের কোনো ইয়া নাই, কাফারা নাই, আর ঘুমেরও কোনো দোষ নাই, আপনি ভুলে গিয়েছেন বা কাদা বেকাদা পাশে গেছে, আপনি যখনই স্মরণ হবে তখন আপনি নামাজ আদায় করতে হবে, তারপর নামাজ কি মাপ নাই। দুনিয়ায় ছুটে গেলে আপনি যতই হাংফাং করে ইনকামাই করার চেষ্টা করবেন, কিন্তু আল্লাহ কি করবে? সাজানো গোজানো জিনিসগুলি একত্রিত করে দিবে না, আল্লাহ পাক বিচ্ছিন্ন করে দেবে। আর আপনার টার্গেট থাকবে আখিরাত, পরকাল, কিয়ামত, ওটা খালি মনত থাকবে, আখিরাত আছে, পরকাল আছে, কবর হবে,
এটা মনত থাকবে, অথচ দুনিয়ার সমস্ত কাজগুলি আলোমেলো আল্লাহ ঠিক করে দিতে পারেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওয়াদা দিয়েছে। তাহলে এটা আল্লাহ পাক বলছেন ওয়াদরিব লাহুম মাসালুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলছেন, হে নবী, আপনি দুনিয়ার উপমা দৃষ্টান্ত বর্ণনা করুন। কিসের মতো? পানির মতো। এই পানির মতো যেই জীবনটা। তাহলে ভাই, তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আখিরাত পরকাল আছে, ওটা হচ্ছে চিরস্থায়ী, এটা আছে ক্ষণস্থায়ী, এই যে অল্প সময়। এখন কথা আসে যে আখিরাতটা চিরস্থায়ী হইল কেন, আর আখিরাতটা দিল কেন? হ্যাঁ, এটা কথা আসে যে আখিরাতটা আল্লাহ না দিয়ে দুনিয়ার মধ্যেই যদি এর ফলাফলটা দিলে হয়, এই যে দুনিয়ার মধ্যে ফলাফলটা দিলে হয়, এটারও ব্যাখ্যা আছে। তো তার আগে এই যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, ছোট্ট সংকীর্ণ। তো এই সংকীর্ণ দুনিয়ার মধ্যে মানুষ আমরা কি করতেছি? অসংখ্য আট্টলিকা। এই জায়গার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, নাগাতার এক নাগারে 3 দিন, এক নাগারে 3 দিন ফলো করেছেন যে একটা বয়স্ক মহিলা, লক্ষ্য করেন, একটা বয়স্ক মহিলা রাস্তার সাথে ময়দান, কবরস্থান, গাছের কাছে ওই কান্না কান্না ভাব। তো মূসা আলাইহিস সালাম ফলো করেছেন 3 দিন। 3 দিনের দিনে গিয়ে জিজ্ঞাসা করলেন, বুড়িমা কেমন আছো? আছি, ভালো আছি। এখানে আমি আপনাকে প্রায় 3 দিন ফলো করলাম, আপনি কি করেন? তা বলতেছে যে, পথিক, আল্লাহর বান্দা, আমি এই জায়গায় আমার ছেলে মারা গিয়েছে, এই জায়গায় কবর দেওয়া হয়েছে। তা আমি তো মা হই, তা এই শোকটা আমার পালাচ্ছে না। মাঝে মধ্যে এখানে এসে আমি কান্না একটু ভান করে বা ভেতরে ভেতরে কান্না কান্না করে সান্ত্বনা দেই। মূসা আলাইহিস সালাম যে ইনি আল্লাহর নবী, ওই মহিলা কিন্তু জানে না। তো জিজ্ঞাসা করছেন, বুড়িমা ছেলে মরি যাবার কতদিন হইল? বলছে, পথিক, ছেলে মারা যাবার হইল 150 বছর। কত বছর? 150 বছর। এরপরে জিজ্ঞেস করছেন, বুড়িমা ছেলে যখন মারা গিয়েছে ছেলের বয়স ছিল কত বছর? কত বছর বয়সে মারা গিয়েছে? বলছে, ওই ছেলেও মারা গিয়েছে 1.5 থেকে 250 বছর। 1.5 থেকে 250 বছর বয়সে মারা গিয়েছে, আর মারা যাবার হল 150 বছর। বাস, মূসা আলাইহিস সালাম শুনি একটা হি হি করে হালকা পাতলা একটা হাসি দিলেন। তো যখন হাসি দিলেন, বুড়ির মেজাজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার ছেলে মারা গিয়েছে আর আপনি শুনে হাসলেন মানে? মূসা আলাইহিস সালাম বলছেন যে, বুড়িমা আমি হাসি নাই, আপনার এই কথায় হাসা আছে। আপনার বয়স কত? কয় আমার বয়স 300 বছর চলছে। আচ্ছা, তো আপনার ছেলে 1.5 থেকে 250 বছর বয়সে মারা গিয়েছে, মারা যাবার হল 150 বছর, তারপরও আপনার ভিতরটা শান্তি পাচ্ছে না। আর শোনেন, এমন একটা জামানা আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, ওই জামানা দিনের মধ্যে মানুষের হায়াত হবে 65 থেকে 70 বছর। আর এই 70 বছর হায়াত পেয়ে তারা 100 তলা আট্টলিকা নির্মাণ করবে। দেখছেন? এই কথা শুনি আমার হাসি আসছে। তো এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বুড়ি এবার তখন কান্না বন্ধ করে বুড়ি এবার হাসি দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলছেন, এবার আপনি হাসেন। তখন বুড়ি বলতেছে যে, পথিক হাসবো? আরে হাসি তো আপনার কথায় আসছে। কোথায় আমার বয়স 300-র কাছাকাছি, আর কোথায় যে সেই সময়কার মানুষগুলো আসবে, ওই জামানার মানুষ আসবে। তো এই 60-65 থেকে 70 বছর হায়াত, এই 70 বছর হায়াত এনে কি বলে 100 তলা বিল্ডিং। আরে ওই 70 বছর হায়াত হলে তো আমি গাছের তলায় কাটাইতাম। এই জন্য আমি হাসতেছি। চিন্তা করছেন বুড়ি কি কইছে? তাহলে ওই সময়কার হায়াত দিন আর এখনকার দিন দেখেন, ওরা ওই সময়কার ওরা হায়াত পেয়েছে, দীর্ঘ হায়াত পেয়েছে, কিন্তু ওরা কি করতে পারে নাই, ঠিক মতন আমল কেউ করতে পারে নাই। এই জন্য আর আল্লাহ রসুল এই যে হায়াত দিয়েছে আমাদের, আল্লাহ রসুল বলছেন যে আমাদের উম্মতের গড় আয়ু হবে 60-65 থেকে 70 বছর। এই 70 বছরের মধ্যেই আমরা কি করব? আখিরাত কামাই করতে পারবেন। সুবহানাল্লাহ। এখানে দুনিয়াবি ক্ষণস্থায়ী যদি আমরা এই লোভ লালসা থাকি, তাহলে জীবন হবে কিসের মতো? পানির মতো। এই জন্য আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন। এরপর আল্লাহ পাক আরেক জায়গায় জবাব দিচ্ছেন, ওই জায়গায় যে আলমালু যে কথাটা বললাম, যে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলি ক্ষণিক সময়ের জন্য কি উপভোগ করার জন্য আল্লাহ পাক দিয়েছে। এই সন্তান তো লাগবে, সন্তান সন্ততি দিয়ে আমাদেরকে এগুলি হচ্ছে কি আল্লাহ পাকের ইবাদত আবাদ করা লাগবে। আল্লাহ পাক জবাব দিয়েছেন আরেক জায়গায়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতু ওয়াল্লাহু ইনদাহু আজরু আযীম। আল্লাহ পাক বলতেছেন যে ধন সম্পদ সন্তান হলো এগুলো পরীক্ষা, ফিতনা। এগুলো আমি তোমাদেরকে ফিতনা, পরীক্ষা রূপ দিয়েছি এই ক্ষণিক সময়। এখনো বলা হয়েছে এই ক্ষণিক সময়ের জন্য। এখন এটা হচ্ছে তোমাদের কাছে বিশাল
7 বছর 5 বছর পর একটা সন্তান হয়েছে রে, এত টাকার মালিকের আমি সম্পদের বাড়ির মালিক, আমার নাতি যে ছেলে হয়েছে, কি আনন্দ মজা। এইটা আল্লাহর কাছে কোনো দাম নাই। তো মজা পেয়েছেন, কিন্তু আপনি আল্লাহর কাছে কি করেন? শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর হুকুম হাকামে ওই সন্তানটাকে কি করবেন? কাজে লাগাই দিবেন। যদি আপনি আল্লাহর হুকুম হাকাম আখিরাত পরকাল শিখানা দেন, তাহলে অবস্থা হবে কি এইরকম। তো এই জন্য তাহলে মুমিন মুসলমান দাবি করলে কি করতে হবে? আখিরাত পরকাল সর্বক্ষণ চিন্তা থাকবে, আখিরাত পরকাল। তারপরে দুনিয়ার জীবনে যে আমরা আছি, দুনিয়ার জীবন ছাড়া তো চলা যাবে না। দুনিয়ার জীবনটাই তো শেষ জীবন নয়। এই জীবনে থাকতে গেলে সংসার আছে, স্ত্রী পুত্র সব কিছু দেখা লাগবে, করা লাগবে, কিন্তু মূল টার্গেট থাকবে আখিরাত। আর আখিরাত যদি আমরা নাকি শুধু খালি দুনিয়াবিই থাকি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি পানির মতন। এখন এই যে এই পরিকল্পনা, এই যে দুনিয়ার জীবনের পরিকল্পনা, নবী হোক, ওলি হোক, আউলিয়া হোক, পয়গম্বর হোক, এই ক্ষণিক সময়ের মধ্যে সেকেন্ডের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা ঢুকে তাকে রদবদল করে দিয়ে দেয়। এটা কিন্তু নবীও টের পায় না, ওলিও টের পায় না, অনেক সময় এরকম হয়ে যায়। আর আমরা তো সাধারণ মানুষ, এই জন্য স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে স্মরণ থাকতে হবে যে একমাত্র আখিরাত পরকাল আছে। তো ওই যে বাদশাহ জুলকারনাইনের কথা বলছিলাম, তো বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর শাসক ছিলেন। তার মূল আলোচনা কিন্তু আসে নাই, তার মূল আলোচনা আসবে অনেক আরো জমে যাবে, তারপরে আসবে ইনশাল্লাহ। সুন্দর আলোচনা আছে এখানে। ওই যে 3 প্রশ্নের কথার আলোচনা, ওইটাই তো চলছে, প্রথমটাই চলছে। তো বাদশাহ জুলকারনাইনের কথাটা নিয়ে আসলাম। এই যে দীর্ঘজীবন, এই দুনিয়ার জীবনের মায়া মহব্বত, দুনিয়ার জীবনের মোহে পড়াটা। তো উনি নবীও নন, ওলিও নন, একজন আল্লাহ পাকের একজন, তিনি যে কি একমাত্র মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরিনে কেরাম তিনি বলতে পারেন নাই। তেনাকে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছেন যে এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিকে তিনি ঘুরে সারা পৃথিবী পরিচালনা করছেন। তাফসিরের মধ্যে এসেছে 4 জন বাদশাহ এই পৃথিবী শাসন করেছেন। 4 জন বাদশাহ শাসন করেছেন। 2 জন হচ্ছে কাফের আর 2 জন হচ্ছে মুসলমান। কাফের 2 জন হচ্ছে, 1 নম্বরে নমরুদ, সারা দুনিয়ায় শাসন করছে। 2 নম্বরে হচ্ছে বখতেনসর, বনি ইসরাইলের একজন বাদশা ছিলেন। ওনার বয়স প্রায় 700 বছর উনি ছিলেন হায়াতে বেঁচে। আর মুসলমানদের 2 জন, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন এই যে বললাম বাদশাহ জুলকারনাইন। তো বাদশাহ জুলকারনাইন জানতে পারলেন পৃথিবীর কোন জায়গায় কোহে কাফ মানে আবে হায়াতের একটা পানি আছে, এই পানিটা পান করলে নাকি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে। ইনি চিন্তা করলেন এই পানিটা যদি আমি সংগ্রহণ করতে পারি, এই পানিটা যদি পান করতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত পাবো, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করব। এটা কিন্তু এইভাবে এই দিক দিয়ে উনি চিন্তা করছে। আর আরেক দিক দিয়ে যে ক্ষতি হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে, ওকে দুটের উপায় নেই। তো আল্লাহ পাক ওই জবাব দিয়েছিলেন সূরা বাকারার মধ্যে যে, হে রাসূল, আপনি মানুষের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষকে, মুশরিকদের চাইতো, ইহুদির চাইতো এরা অনেক লোভী। এরা কিন্তু চায় 1000 বছর যদি হায়াতটা পাইলে হয়, এত বছর হায়াতটা পাইলে হয়, এত সম্পদ পাইলে হয়। তা 1000 বছর হায়াত পাওয়ার পরও যদি তারা চলতে ফিরতে খাইতে নিতে যদি পাপ কাজ করে, ওই পাপ থেকে তারা আযাব থেকে বাঁচতে পারবে না 1000 বছর পাওয়ার পরও। তো বাদশাহ জুলকারনাইন করলেন কি, খিজিরকে সঙ্গে নিলেন। আর কি বলে আপনার জ্ঞানের একজন পণ্ডিত ছিলেন লোকমান হাকিম, তার কাছেই বর্ণনা করলেন মন্ত্রীদের একটা পরামর্শ নিয়ে, যে আবে হায়াতের খোঁজ লাগাও, কোথায় আছে আমি পানি পান করবো। বাদশাহ মানুষ তো, আর আমি যদি সেটা খোঁজ করে বার করতে না পারি তা পারবে কে? উনি পরিকল্পনা করলেন, কারণ সারা পৃথিবীতে উনি বাদশাহ। এরপরে লোকমান বলছেন যে, বাদশাহ আপনি ওই জায়গার পানি খোঁজ করে বার করতে পারবেন, কিন্তু শর্ত আছে। শর্ত হলো, ওটা তো অন্ধকার রাজ্য, ওই জায়গায় গেলে আপনাকে কিছু পাথরকৃত আলো নিয়ে যেতে হবে, দুনিয়ার আলো চলবে না। বাদশাহ জুলকারনাইন বলছেন, ঠিক আছে, পাথর আলোর অর্ডার দাও। পাথর আলোর সংগ্রহণ করলেন সেনাবাহিনী দিয়ে, করার পর ওই পাথরকৃত আলোটা খিজিরের হাতে দিলেন। খিজিরকে দিয়ে বললেন যে, খিজির এই আলোটা নিবা, যখনই আমরা অন্ধকার রাজ্য প্রবেশ করব, তখনই ওই পাথরটা বার করে ওই আলো দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। খিজির নিয়ে নিলেন। আর কি বলে আপনার লোকমান হাকিম নিলেন সঙ্গে, উনি জ্ঞানের পণ্ডিত, উনি আর কোনো প্রতিবাদ করলেন না। তো এই যে দেখেন, ওনার চিন্তা টার্গেট পানি পাইবে, পানি খোঁজ বার করবে, পানি পান করবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, হায়াত পাইলে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করবে। ওনা হচ্ছে এটা টার্গেট ওনার। আর তার এই যে পরিকল্পনাটা আরেক দিকে চলে যাচ্ছে,
আল্লাহ পাক জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াউদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এমন এমন কিছু কিছু মানুষ আছে, ওরা যদি ওদেরকে 1000 বছর হায়াত দেওয়া হয়, তা ওরা কইবে না যে 1000 বছর হায়াত আল্লাহ কেন দিল। ওদের আশা হলো 1000 বছর হায়াত, যদি 1000 বছর হায়াত আমি পাইতাম মানে হয় কি আমরা পুণ্যবান হয়ে যেতাম, এরকম পরিকল্পনা করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি যদি এইরকম 1000 বছর হায়াত যদি সে পেয়ে থাকে, তবুও কিন্তু আমার আযাব থেকে সে বাঁচতে পারবে না। এরপরে বাদশাহ জুলকারনাইন কি করলেন, এবার তিনি তখন খিজিরের হাতে ওই পাথর দিলেন। দেওয়ার পরে এরা কহে কাপ আবে হাতের পানি সংগ্রহণ করবার জন্য এরা রওনা দিলেন। রওনা দিতে 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 যখন দুনিয়ারও যখন শেষ প্রান্তে পার হয়ে গেলেন, যাওয়ার পরে অন্ধকার রাজ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে খিজিরের কাছে যে পাথরটা ছিল ওটা কিন্তু তার মনের মধ্যে নাই, ভুলাই গিয়েছেন। এরপরে কিছু দূর গেলেন, যাওয়ার পরে আইডিয়া করে তারা পথ চলতে চলতে কে কোথায় অন্ধকারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল। যখন বিচ্ছিন্ন হয়ে গেল, এবার খিজির তখন আরেক দিকে গেলেন, লোকমান আরেক দিকে গেলেন, বাদশাহ জুলকারনাইন আরেক দিকে তিনি চলে গেলেন। যাওয়ার পর খিজিরের হঠাৎ করে মনে হয়ে গেল, পাথর বার করে তিনি আবে হাতের কূপটা দেখতে পেলেন, কেতাবের মধ্যে এসেছে তিনি পান করেছেন, ইতিহাসের ঘটনা। এরপরে তিনি আর ওদেরকে নাগাল পাইলেন না। লোকমান হাকিম কি করলেন, যেই জায়গার মধ্যে তারা শুরু করেছিলেন, আগমন করেছিলেন, ওই জায়গার মধ্যে সমস্ত লোকদের নিয়ে অপেক্ষা করতেছেন। বলতেছে, ও সেনাবাহিনীরা, সমস্ত কর্মচারীরা তোমরা এখানে দাঁড়াও, কারণ বাদশা কেউ যখন কাউকে দেখতে পাবে না, অন্ধকার রাজ্যের মধ্যে কিছু দূর যাওয়ার পরে সে ওখান থেকে ফেরত চলে আসবে, কেউ সামনে গিয়ে যাইয়েন না। এরপরে বাদশাহ জুলকারনাইন সামনে গেলেন, যেতে যেতে দেখতে পেলেন একটা মাছা দেখা যায়, বিশাল আকার একটা প্রাচী দেখা যায়। প্রাচীর উপরে একটা মোরগ দেখা যায়। মোরগ দেখতে পেলেন, মোরগটা একটু বাঁকতেছে। মোরগ দেখতেলেন, দেখার পরে মোরগটা এরকম করে একটা গা নাড়া দিলেন। যখন গা নাড়া দিলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বিল্ডিংটা স্বর্ণ হীরামণি মুক্ত হয়ে গেল, আলোকিত হয়ে গেলেন। তখন বাদশাহ জুলকারনাইন গাওখান কেঁপে উঠলেন। কেঁপে উঠার পর এবার মোরগটা মানুষের মতো কথা বললেন। বাদশাহ জুলকারনাইন, কি ব্যাপার, আপনি আলোর রাজ্য রেখে এসে আপনি অন্ধকার রাজ্যের মধ্যে ঘুরছেন কেন, কারণ কি ব্যাপার আপনার? তখন বাদশাহ জুলকারনাইন বলেন, আমি যে বাদশাহ জুলকারনাইন, এই মুরুগাটা কেমন করে জানে? বলতেছে, কি ব্যাপার, মানুষের মতন কথা বলে। তখন বাদশাহ জুলকারনাইন বলছেন, মোরগ, আমি এসেছি, এখানে নাকি আবে হায়াতের পানি আছে, ওই পানিটা পান করলে কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, তখন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাকের ইবাদত করব, এই টার্গেট এসেছি। মোরগটা বলল, বাদশাহ জুলকারনাইন, আপনি এই আশা আকাঙ্ক্ষা বাদ দেন, ত্যাগ করেন, এখান থেকে আপনি গো ব্যাক, কেটে পড়েন। আর আপনি এক কাজ করেন, এখান থেকে কেটে পড়েন। তখন বলছেন, আমি কেটে পড়বো, অন্ধকারের মধ্যে কেমন করে আমি যাব? মোরগটা বলল, বাদশাহ জুলকারনাইন, আপনি ডান দিকে লক্ষ্য করেন, ডান দিকে একটু যান, গেলেই আপনি কিছু দেখতে পাবেন। এবার ডান দিকে গেলেন, প্রাচীরের ডান দিকে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন বিশাল একটা লোক, বিশাল একটা দৈত্যের মতন লোক, এক পায়ের মধ্যে দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে কি জানি ভর হয়ে আস। উনি তখন বলছেন, বাদশাহ জুলকারনাইন, কি ব্যাপার, অন্ধকার রাজ্যের মধ্যে ঘোরাফেরা করছো, আলোর রাজ্য ছেড়ে এসে কি ব্যাপার, কিছু বুঝলাম না। তখন ওই একই কথা বলে, আমি আবে হাতের জন্য এসেছি। তখন ওই লোকটা যে দাঁড়িয়ে আছে, ওটা আর কেউ নন, কেতাবের মধ্যে এসেছে, ওটার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মুখের মধ্যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বলছেন যে, এই আশা আকাঙ্ক্ষা বাদ দেন, এখান থেকে গো ব্যাক, কেটে পড়েন। আপনি কোথায় কি পরিকল্পনা করেন? সারা দুনিয়ার বাদশা একজন আপনি। এরপরে তখন কি করলে, বলতেছে যে, ঠিক আছে, আমি যে যাবো, তা আমি রাস্তা কিভাবে যাব? তখন ইসরাফিল আলাইহিস সালাম যে দাঁড়িয়ে আছে, একটা বিড়ালের মাথার মতন পাথর দিলেন। বলছেন যে, এই আলোর সাহায্য
আপনি এগিয়ে যান। আর আপনার যে সহচরে লোকগুলো ছিল ওরা সবাই ওই জায়গা মনে অপেক্ষা করছে, ওইখানে গেলে আপনি নাগাল পাবেন, ওইখানে গিয়ে আপনি আপনার লোকদের নিয়ে আপনি আপনার এলাকা চলে যাবেন। এরপরে কি করলেন, বাদশাহ জুলকারনাইন বিড়ালের মাথার আকার আকৃতি পাথরের খণ্ড নিয়ে এবার সামনের দিকে গিয়ে গেলেন। যাওয়ার পর দেখতেছেন ওই যে অন্ধকারের মোড়ের রাস্তায় ওরা সবাই ওখানে সমাগমা করছে, কিন্তু এই জায়গার মধ্যে খিজির নাই। খিজির কোথায় গেছে, খিজিরকে পাওয়া যায় না। এরপরে তিনি লোকমানকে দেখে বললেন, লোকমান, অন্ধকারের মধ্যে আমি হারাই গিয়েছিলাম, চলো এখন আমরা এখান থেকে যাই। তখন তারা যে ঘোড়ার মধ্যে সওয়ার ছিল এরা অন্ধকারের মধ্যে আবার যাচ্ছেন, পার হয়ে যাচ্ছেন, মানে ওরা আলোর রাজ্য আসবেন। এমন সময় ঘোড়ার পায়ের যে আঘাত আছে, ঘোড়ার পায়ের খুর দিয়ে পাথরের মধ্যে আঘাত হয়, তখন আগুনের ফুরুঙ্গি বাইর হয়ে যায়। জমির মধ্যে যে পাথরগুলো পড়ে আসলো আগুনের ছাটা এবং ফুরুঙ্গি বাইর হয়ে যায়। এরপরে বাদশাহ জুলকারনাইন বলছে, লোকমান, এই যে পাথরগুলোর মধ্যে ঘোড়ার পাও লাগার কারণে এই যে আগুন বার হচ্ছে, আগুনের ফুরুঙ্গি বার হচ্ছে, এটার কারণ কি? তুমি তো খুব জ্ঞানী মানুষ। লোকমান বলছে, বাদশা নামদার, যদি কেউ এই পাথরগুলো সংগ্রহণ করে তবু লাভ আছে, আর যদি কেউ সংগ্রহণ না করে তবুও লাভ আছে। দুটোই, যদি কেউ নেয় নিলেও লাভ, না নিলেও লাভ, এক সমান। এরপরে এই কথা শোনার পরে কিছু কিছু লোক ওই পাথরগুলো সংগ্রহণ করলেন, থলের মধ্যে নিলেন, পকেটের মধ্যে নিলেন। নেওয়ার পরে যখন তারা আলোর রাজ্যের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর দেখতে পেলেন ওটা সাধারণ কোনো পাথর নয়, ওই পাথরগুলো হলো স্বর্ণ, হীরা, চুনি, পান্না, খুব দামি মূল্যবান পাথর। বাদশাহ জুলকারনাইন লোকমানকে মেজাজ দেখালেন, লোকমান, কি ব্যাপার? তুমি বলছো যে এই পাথরগুলো যদি কেউ সংগ্রহণ করে করল লাভ, না সংগ্রহণ করলো লাভ। এখন তো দেখা যায় মূল্যবান পাথর এগুলো, আমরা ফেলে আসলাম পায়ের তলায়। তখন লোকমান বলছে, বাদশাহ জুলকারনাইন, আপনাকে যে ওই যে ইসরাফিল আলাইহিস সালাম বিড়ালের পাথরের মতো পাথরটা দিয়েছে, ওই পাথরটা এক পাল্লায় আপনি রাখুন, আর এদের সমস্ত পাথরগুলো আর এক পাল্লায় রাখুন। রাখার পর এবার দাড়ি পাল্লাটা টান দিয়ে দেন। তখন পাল্লার মধ্যে দেওয়ার পর এরকম দাড়ি টান দিলেন। দেওয়ার পর দেখা গেল এদের সমস্ত পাথরের পাল্লাটা উপরের মধ্যে। বাদশাহ জুলকারনাইন অবাক হয়ে গেলেন, বলছেন, লোকমান, আমি তো বুঝতে পারলাম না, এতগুলো পাথরের পাল্লা সুন্দর উপর উঠলো, আর সামান্য একটা পাথরের কারণে এই পাল্লা জমিনের মধ্যে থাকলো, কারণ কি? তখন লোকমান বলতেছে, এই পাথরগুলোর চাইতে আপনার পাথরটা হলো মূল্যবান। তখন বাদশাহ বলতেছেন, তাহলে ঠিক আছে, আমি আর আপনাকে গালাগালিজ করবো না, এটাই বেশি মূল্যবান। এরপরে কিছু দূর গেলেন, যাওয়ার পরে লোকমান বলছে, বাদশাহ জুলকারনাইন, এবার আপনি আর একটা পরীক্ষা করেন। সে পরীক্ষাটা হলো যে পাথরটা ইসরাফিল দিয়েছে ওই পাথরটা আপনি এক পাল্লায় রাখুন, আর জমিরদের সাধারণ জমির এক মুষ্টি মাটি এক পাল্লায় রাখুন। রাখার পর এবার টান দেন, দাড়ি পাল্লা টান দিলেন। টান দিয়ে দেখা গেল ইসরাফিল আলাইহিস সালাম যে পাথরটা দিয়েছে ওই পাথরের পাল্লা শূন্যের উপর উঠে গেছে, জমির পাল্লা জমির মধ্যে আছে। বাদশাহ জুলকারনাইন অবাক হয়ে বলছেন, লোকমান, কি ব্যাপার? কিছু বুঝতে পারলাম না। লোকমান বলছে, বাদশাহ জুলকারনাইন, এটাই তো দুনিয়ার জীবনের নীলা খেলা। আপনাকে যে পাথর দিয়েছে ওই পাথরটার চাইতে এই জমির মাটির মূল্য বেশি। আল্লাহ পাক আপনাকে সারা দুনিয়ার বাদশা বানায়েছে, তারপর আপনার হেরেজমেটে নাই। আপনি আরো আবে হায়াতের পানি পান করবেন, করার পরে আরো কিয়ামত পর্যন্ত থাকবেন। এই জন্য আপনার কবরের মাটি ছাড়া পেট কেউ ভরাইতে পারবে না। লোকমান ব্যাখ্যা করে দিয়ে দিলেন। এরপর আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী এই জায়গার মধ্যে বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়া জিমমিম যাহাবেন লাহাব্বা ইয়াকুন লাহু সারেন ওয়ালা ইয়ামলাহু যাওফি ইবনি আদামা ইল্লা তুরা। আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ওই ব্যক্তি বলবে আর একটা হইল হয়, 3 বিঘা মাটি এই বছরে করেছি, আর 2 বিঘা কেমনে করা যায়? আল্লাহ রসুল বলছেন, আরো যদি দেওয়া হয়, তখন ওই ব্যক্তি বলছে না, আর সামান্য হইলে ট্যাংটা সোজা হইলে হয়। এরকম বলতেছে আল্লাহ রসুল। আল্লাহ রসুল হাদিস দেখেন, বোখারি হাদিস, এইরকম আর একটু হইলে ট্যাংটা সোজা হইলে হয়, আর না হইলেও না 1 কোটি পুরি গেল হয়, ব্যাংকের মধ্যে কোনো ঘাটতি থাকবে না। তখন আল্লাহ রসুল বলছেন, 3 বার বলতেছেন, 2 বারে বলছেন, হ্যাঁ আরো তাকে দেওয়া হলো।
আল্লাহ রসুল 3 বারে বলছেন ওয়ালা ইয়ামলাহু জাওফি ইবনে আদামা ইল্লা তুরা, ওই আদম সন্তানের পেট 3.5 হাত কবরের মাটি ছাড়া কেউ ভরাইতে পারবে না। দেখছেন, মানুষ খালি চাইতে থাকে। তো বাদশাহ জুলকারনাইন কি করলেন? তিনি এই যে লোভের আশায় তিনি চিন্তা করলেন ওই পানিটা পাইলে খাইলে কিয়ামত পর্যন্ত থাকবো এবং কিয়ামত পর্যন্ত কি করব? ইবাদত বন্দেগী করব। কিন্তু পরিকল্পনা তো আরেক দিকে চলে গেছে। এজন্য সাধারণ মানুষ এই ধরনের পরিকল্পনা করলে আল্লাহ বলতেছে যে দুনিয়ার জীবন কি পানির মতো। তা আমি আপনি কেন ভাইয়া তো হায়াতের স্বপ্ন দেখব? কেন স্বপ্ন দেখব? আমার ভাইয়েরা, এরপরে বাদশাহ জুলকারনাইন কি করলেন? ওই জায়গার মধ্যে লোকমান যখন ব্যাখ্যা করলেন যে আল্লাহ পাক আপনাকে সারা পৃথিবীর রাষ্ট্র বানায়ছেন, বাদশাহ বানায়ছেন, তারপর আপনার হ্যারেজমেন্টে নাই, তা না করে আপনাকে এইটা এরকম ব্যাখ্যা হয়ে গেল। এরপরে বাদশাহ জুলকারনাইন ওই জায়গা থেকে তার রাষ্ট্রে চলে গেলেন, বাড়িতে ফেরত গেলেন। যাওয়ার পরে ছেলেদেরকে বলতেছেন, ও ছেলেরা, যখন আমি মৃত্যুবরণ করব, ইন্তেকাল করব, তখন তোমরা আমাকে দাফন করবে, কাফন করে দাফন করবে, জানাজা করবে, কিন্তু শর্ত থাকবে একটা। কি শর্ত? শর্ত হলো যখন তোমরা আমাকে গোসল করার পর যখন কাপড় পরাবে, তখন আমার হাত দুটো এরকম করে বাইরে রাখবা। যখন কবরস্থানে নিয়ে যাবে, নাখাড়ার মধ্যে যখন নিয়ে যাবে, হাত দুটো এরকম করে বাইরে ঝুলে রাখবা। ছেলেরা কোনো বললেন না, আব্বা জান কেন আপনি এই অর্ডারটা দিচ্ছেন? এরপরে ছেলেরা জানতেও চেষ্টা করলো না। এরপর বাদশাহ জুলকারনাইন শাহ সেকেন্দার যখন তিনি মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, করার পরে ছেলেরা বাপের কথা অনুযায়ী এরকম সাজায় ফেলছে। যখন কাফন পড়ালেন, হাত বার করে দিয়েছেন, এরপর লাশ নাখাড়ার পর উঠালেন, নিয়ে পর কবরস্থানে যাচ্ছেন, তখন লক্ষ লক্ষ মানুষ ঢোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। একটা এমন সময় রাস্তার সাইডে একটা মহিলা খিলখিল করে, এই দৃশ্য দেখে একটু খিলখিল করে হাসতেছেন। পর্দা পড়া, বরখা পড়া মহিলা যখন হাসতেছে, বাদশাহ জুলকারনাইনের ছেলেরা বলতেছে, মহিলা, আমার আব্বা মারা গিয়েছে, আগে দাফন করে আসি, তারপর তোমার ব্যবস্থা করব। তুমি আমার আব্বাকে দেখে হাসলে কেন? কারণ কি? এরপরে লাশ দাফন করলেন, করার পর সর্বপ্রথম এসে মহিলাকে জিজ্ঞেস করলেন, মহিলা, এই জায়গার মধ্যে দাঁড়ে হাজার হাজার মানুষেরা শোকাহত হয়েছে, তুমি আমার বাবার দৃশ্য দেখে হাসলে কেন? কারণ কি? মহিলা বলতেছে, বাদশার ছেলে রাজকুমার, তোমার আব্বার দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে ওই যে দুটি হাত কেন বাইর করে দিয়েছো? বলতেছে, এটা আমরা এমনিতে দেই নাই, ওটা আমার আব্বাই অর্ডার করে গিয়েছে। তখন বলতেছে, তোমার আব্বা কি কোনো বলেছে? কয় না, বলে নাই। তোমরা কি জানো? কয় না, জানি না। মহিলা বলতেছে, বাদশার ছেলে রাজকুমার, এটা আমার কাছ থেকে শুনেন, তোমার আব্বা হাত দুটো কেন বার করতে বলেছে? সেটা হলো, উনি বুঝাইছেন যে সারা পৃথিবীর বাদশা আমি ছিলাম, থাকার পরও মরে যাওয়ার পরে আমি শুধু খালি হাতে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু নিয়ে যেতে পারলাম না। দেখেন, সারা পৃথিবীর বাদশা, মরে যাচ্ছি, এই যে খালি এই দুটি হাত তোমার আব্বা বলেছে বাইরে রাখবা। তার মানে সারা দুনিয়ার বাদশা হওয়ার পরও মরে যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছে? কিছুই নেই, খালি হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাই বলেছেন, ওয়াদরাবা লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া কামাইআন জালনাহু মিনাস সামাই। আল্লাহ বলতেছে, নবী আপনি তাদের সামনে এই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত, উপমা, উদাহরণ পেশ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কথা হচ্ছে এখানে, যে যারা এইরকম দুনিয়ার জীবন নিয়ে এইরকম ভাই মতওয়ারা থাকবে, মরবই পরে, মরার হিসেবে পরে, আখরাত হিসেবে পরে, তা যারা এরকম 15 আনায় এই দুনিয়াবী জীবন থাকবে, তাদের অবস্থা এরকম হবে। একটু চিন্তা করবেন যে বাদশাহ জুলকারনাইন কি শিক্ষা দিয়েছে। তাহলে আমি আপনি কোথায়? এই জন্য দুনিয়ার জীবন তো লাগবে। দুনিয়ার জীবন জীবিকা না হলে আমরা বাচ্চা, ছেলের সন্তান, মেয়ের সন্তান, এগুলি লালন পালন কিভাবে করব? আল্লাহ তো দুনিয়া পাঠিয়েছে, আমাকে দেন পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে। এবং কি শুধু খালি পাঠায় নাই, আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের চাইতে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছে। বলে সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাহলে কিসের জন্য দিয়েছে? যে একমাত্র আল্লাহর কি করতে হবে? শুকরিয়া করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনেই জীবন পরিচালনা করতে হবে। শুধু খালি দুনিয়া নিয়ে থাকলে চলবে না।
আল্লাহ যদি বাইসা রাখে আগামী জুমা হবে 47 নম্বর আয়াত। এর জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব যে এই যে আপনারা সকলে আসতেছেন, যে সর্বপ্রথম আসার চেষ্টা করবেন। সর্বপ্রথম আসলে ভাই আপনারই লাভ হবে। এখন যত এদিকে আমরা এখন আমি যত এই জুমের এগিয়ে আসবো, আয়াত যত 47, 48, 50 যাবে, তত আলোচনা এরকম ধারাবাহিক ভালো আসবে। যদি ফুলটাই মেমোরি নিতে চান মাথা, তাহলে শুরুতে আসেন, লাভ হবে। আর যদি কোন যায় এইভাবে চলিতে চলেন, সমস্যা নাই, আমার কথা আমি বলেই যাবো, বেজার হন আর রাগ হন। এজন্য মুমিন মুসলমান কি করবো ভাই, দুনিয়ার জীবন, আবারও বলি, দুনিয়ার জীবন সবই চলা যায়, তা দুনিয়ার জীবন নিয়ে চলবো, সংসার আছে, স্ত্রী পুত্র সব কিছু আছে, কিন্তু আল্লাহর আখরাত, মৃত্যু হবে, মরণ হবে, কবর হাসর, এইগুলি যেন স্মরণ থাকে, এগুলি ভুলে যাইয়েন না। এগুলি ভুলে গেলে আপনারই কি লস, আমি আপনি লজের মধ্যে পড়ে যাব। যেহেতু আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, মরতে হবে, এরপরে কি হবে, কিয়ামত হবে। ওই যে আখরাত ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ীটা কেন আসলো? এই ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় আছে ক্ষণস্থায়ী, আখরাত চিরস্থায়ী। চিরস্থায়ীটা কতটা বড়, এ বিষয়ে আলোচনা হবে আল্লাহ পাক সামনে জুমায় যুগ দেওয়ার তৌফিক ইনায়াত করে। তো যাক, যতটুকুন কথাবার্তা বললাম এই দুনিয়ার জীবন সম্পর্কে, আমাদেরকে আপনাকে সকলকে এই আখরাতের জীবন, দুনিয়ার জীবন পানির মতো, এই ভিত্তি স্থাপন করে আমাকে আপনাকে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে জীবন পরিচালনা করার, ইবাদত বন্দেগী করার আল্লাহ পাক তৌফিক ইনায়াত করে। আমিন।